হায়রে নারীর মন। একজন স্বামী তার স্ত্রীকে 4 বছর ধরে টাকা পয়সা সব কিছু দিয়ে, তার কষ্টের টাকা দিয়ে তাকে সুশিক্ষিত করছে। সে এখন ডাক্তার হয়েছে, ডাক্তার হয়ে চাকরি পাইছে, যার জন্য এখন সে তাকে ছেড়ে চলে যাচ্ছে। এই হলো নারীর মন। পৃথিবীতে মানুষ এত নিকৃষ্ট হয় কিভাবে আমার বুঝে আসে না। কি একটা অবস্থা। ভিডিওটি আগে দেখেন। আমি সংসার করব না, আমার বাপ মা কি করাইতে পারবো? আপনারা কি করাইতে পারবেন? ইচ্ছা আমার। আপনি টাকা পয়সা খাওয়ার সময় খাইলেন কেন টাকা? টাকা পয়সা তখন আমি তার বলছিলাম, সে আমার পিছু খরচ করছে, এখন আমি তার ডিভোর্স দিয়ে দেব, সে চলে যাবে। মায়া আমি সমস্যা মনে করি এখানে কোনো সমস্যাই নাই। আপনি সোজাসুজি যে রাস্তা দিয়ে আছেন সেই রাস্তা দিয়ে চলে যাবেন, তাহলে তো কোনো সমস্যা সৃষ্টি হইতো না। তুমি আমার যাবা না? না, আমি আপনার লগে যাবো না। আজকে তোমার এই অবদান তো আমার জন্য, তাই না? কি সমস্যা হয়েছে ভাই একটু বলেন না। হইলো এই পুলাই নাকি এর নার্সিং করাইছে, এই মেয়েরে সে ডাক্তার হয়ে যে ভালো চাকরি বাকরি কি পাইছে, এর অস্বীকার করতেছে। আবার নাকি এর স্বামী স্ত্রী ছিল। মানে দাঁড়ান, আপনি আসছেন কোথা থেকে? ভাই আমি আসছি থেকে বরিশাল থেকে। বরিশাল থেকে আসছেন শরীয়তপুর। শরীয়তপুর থেকে। আচ্ছা, আপনার এখন দাবিটা কি একটু বলেন আমাদের। আমার দাবি ছিল এখন আমার বউরে বলেন আমার সাথে যাইতে, আমার সাথে সংসার। আপনার বউ বিয়ে শাদী করছেন আপনারা? বিয়ে করছেন? কোর্ট ম্যারেজ ভাই। কোর্ট ম্যারেজ করে বিয়ে করছেন? কতদিন বিয়ে করছেন? বিয়ে করছি ভাই আজকে 4 বছর। 4 বছর বিয়ে করছেন। এই যে আপু, বলেন। এখন এই ভাই দাবি করতেছে আপনার নাকি তার স্ত্রী, আপনার নাকি পড়াশোনায় ব্যয়ভার বহন করছে। ভাই আমি সত্য কথা বলি, পড়াশোনার পিছনে সে খরচ করছে, সীমিত কিছু কিছু টাকা পয়সা দিয়ে আমার হেল্প করছে, এটা সত্য কথা। আর বিয়ে হয়েছিল, কিন্তু এখন সর্বোপরি কথা হলো আমি চাকরি পেয়ে গেছি, তাই আমার এখন দরকার নাই। আমার যেহেতু বিয়ে হয়েছিল, আমি তাকে ডিভোর্স দিয়ে দেবো, সে চলে যাবে। সে এই বাইটির মুখের দিকে তাকিয়ে দেখুন, তার কতটা কষ্ট, কতটা বেদনা নিয়ে সে বসে আছে। তার স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য আসছে, কিন্তু সে যাবে না, কারণ তার চাকরি হয়েছে। এখন সে ভালো কিছু আশা করে, সে ভালো হাজব্যান্ড আশা করে, লাক্সারি লাইফস্টাইল সে ডিজার্ভ করে, যার জন্য সে এই অসহায় বাইটিকে ফেলে এখন সে চলে যাবে, এখন আর থাকবে না। উনি তো বিশ্বাস করে তোমাকে টাকা পয়সা দিয়েছিল, তুমি আশা করছো বিদায় সে তোমাকে টাকা পয়সা দিয়েছে যে তুমি লেখাপড়া করবা, বড় কিছু হইবা। সে ভালোবেসে তার কষ্টের অর্জিত টাকা সব কিছু তোমাকে দিছে, আর এখন তুমি তাকে ছেড়ে চলে যাচ্ছ। তোমার কপালে কোনোদিন সুখ হবে না। এই ভিডিও যারাই দেখবে তারাই তোমার প্রতি ঘৃণা জন্মাবে, অন্য কিছুই জন্মাবে না। তুমি টাকা পাইবা কিন্তু সুখ পাইবা না। মানুষকে কষ্ট দিয়ে কোনোদিন মানুষ সুখী হতে পারে না। তুমি এই বাড়িটিকে যত কষ্ট দিলা, যদি দিয়েই থাকো এবং যদি চলেই যাও, তাহলে জীবনে কোনোদিন তুমি সুখ শান্তি পাইবা না, কারণ তার কষ্টের অর্জিত টাকা তুমি বুক করছো। এখন তোমার সুদিন ফিরে আসছে, তুমি চাকরি পাইছো, বড় কিছু হইছো, এখন তুমি তাকে ছেড়ে চলে যাইবা। তোমার শান্তি হবে না, তোমার সুখ হবে না। আল্লাহ সব কিছু মেনে নিলেও বিশ্বাসঘাতকতা কোনোদিন মেনে নেয় না। এটা পৃথিবীর মানুষও মেনে নেবে না, আল্লাহ তাআলাও মানবে না। দোয়া করি বোন, আল্লাহ তাআলা তোমাকে সহি বুঝ দান করুক। এই বাইটি কোনো দিক থেকেই কম নয়। হয়তো এই ভাইয়ের টাকা পয়সা নাই, শিক্ষা নাই, কোনো কিছুই নাই, কিন্তু তার ভিতরে যে ভালোবাসা তোমার প্রতি, যে মহাব্বত, সেটা তুমি অন্য পুরুষের কাছে পাইবা না। হয়তো তুমি টাকা পয়সা পাইবা, সবকিছুই পাইবা, তুমি ভাইরাল হতে পারবা, সবকিছুই পাইবা, বড় লাক্সারি লাইফস্টাইল জীবনযাপন করতে পারবা, কিন্তু এই ভাইয়ের মতো মহাব্বত তুমি পাইবা না। তোমাকে মহব্বত করে এই টাকা পয়সা দিয়ে তোমাকে সুশিক্ষিত বানাইছে, তোমাকে বড় ডাক্তার বানাইছে, এখন তুমি তাকে ছেড়ে চলে যাচ্ছ। এটা পৃথিবীর মানুষও সইবে না, আল্লাহ তাআলাও সইবে না। টাকা পয়সা হইলেই যে সুখ তা কিন্তু না। টাকা পয়সা তোমার থাকবে, লাক্সারি লাইফস্টাইল থাকবে, 2-4-5 তলা বাসা থাকবে, সবকিছুই থাকবে, কিন্তু তোমার মনের শান্তি থাকবে না। কারণ শান্তি একটা নিয়ামত, সেটা টাকা পয়সার মধ্যে হয় না। অনেকে বলবে টাকা পয়সার মধ্যেই শান্তি, কিন্তু না। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকেই শান্তি দেন, সে গরিব হোক বা বড় লোক। অনেক বড় লোক আছে, সে চাইলে 3 বেলা গরুর মাংস, ভালো ভালো কিছু খাবার খাইতে পারে, কিন্তু তার নিষেধ, শুধুমাত্র রুটি খেয়ে থাকতে হয়। এবং অনেক গরিবরা আছে যার গোস্ত কেনার টাকা নাই, কিন্তু সে 3 বেলায় গোস্ত খাইতে পারবে, তার কোনো বাধা নাই, কোনো কিছুই নেই। সুতরাং শান্তি এটা একটা নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে, যা সবাইকে দেওয়া হয় না, এবং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকেই দেন।